নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি টমেটোর মটরের চাটনি। তো টমেটোর মটরের চাটনির জন্য পেঁয়াজ পাতা মানে পেঁয়াজের গাছ শুদ্ধ পাতা শুদ্ধ, আর রসুনের গাছ পাতা শুদ্ধ, এটা দিয়ে টমেটো মটরের চাটনি হয়। তো এটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে। আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আমি সব বেছে টেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এটাকে কেটে নিচ্ছি ভালো করে, ছোটো ছোটো করে কুচি কুচি করে, যে যেমন কাটতে পারো তেমন কাটলেই হবে। কড়ার মধ্যে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়ার মধ্যে অল্প তেল দিব, বেশি তেল না, অল্প সামান্য তেল। এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে অল্প জিরা দিয়ে একটু জিরাটা ফুটে গেছে, তো আমি এটা দিয়ে দিলাম যেটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ পাতা রসুন পাতা। তো এদিকে আমি এটা ভেজে নিব আর টমেটোটা কেটে নেব। তো টমেটোর শক্ত যে বোটার কাছে থাকে ওটা কেটে ফেলে দিচ্ছি। আর ওই পেঁয়াজ পাতার জলটা একটু শুকানোর জন্য নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিচ্ছি। টমেটোকে এরকম কুচি কুচি করে কাটতে হবে। তো টমেটো, যে গোল টমেটো যেটা পাওয়া যায় সেই টমেটোটা, লম্বা টমেটোটা না, এটা ভালো গলে গোল টমেটোটা। তো হয়ে গেছে পেঁয়াজ পাতা শুকানো। তো ওর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প জিরার গুঁড়া দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। অল্প মটরশুঁটি দিলাম। তো এটাকে ঢেকে 10 মিনিটের মতো এটাকে মানে নরম করার জন্য। তো এটা নরম হয়ে গেছে, মাঝে মধ্যে আমি নেড়ে দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। তো ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুই দিব না এতে। হয়েই গেছে আমার এটা সবজিটা, 10 মিনিটের মতো লেগেছিল। হয়ে গেছে, তো আমি নামিয়ে দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এরকম হয়েছে। তো এই ডালটা আমি অন্য দিন দেখিয়েছিলাম, ডালের রেসিপিটা 3 রকমের ডাল বানিয়েছি, আর রুটি আর টমেটো মটরের চাটনি। তো ডালের রেসিপিটা আমি অন্য দিন দিয়েছি, আজকে আর দিলাম না। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, ধন্যবাদ। করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।